তো আজকে আমরা দেখছি যেটা আমাদের হচ্ছে মিনিমাম ডিস্টেন্স টু ক্লাস মেইন ক্লাসিফায়ার। তো এটার আমরা ল্যাবে একটু বলেছিলাম যে আমার যদি স্পেস থাকে, ধরো এটা হচ্ছে আমার ওমেগা 1 ক্লাস, এটা হচ্ছে আমার ওমেগা 2 ক্লাস, এখানে কিছু আমার পয়েন্ট আছে, আবার এখানে আমার কিছু পয়েন্ট আছে। এখন আমার যদি একটা নতুন পয়েন্ট আসে, সাপোজ আমার এখানে নিউ পয়েন্ট আসছে একটা, এটা সাপোজ হচ্ছে একটা ক্যাপিটাল এক্স, মানে আমাকে ডিসাইড করতে হবে এটা কোন ক্লাসে যাবে। অলরাইট, তো আমাদের যেটা মোটিভটা এখানে যে আমরা এই যে ক্লাসটা ওমেগা 1, এই ক্লাসের মিন বের করব। তো ওটার নাম দিলাম ধরো আমি মিউ 1, মিউ 1। আর এই যে ওমেগা 2 র আমি মিন বের করব, তো সেটার নাম ধরো আমি দিলাম ফর এক্সাম্পল মিউ 2। তো ধরো এই মিনটা এখানে আছে আর এই মিনটা আমার এখানে আছে, মিন পয়েন্ট সাপোজ। তখন আমার কাজ হবে যে এই এক্স পয়েন্ট থেকে এদের ডিস্টেন্স বের করা, এই যে এক্স থেকে মিউ 1 এর ভিতরে আর আমার এক্স থেকে মিউ 2 এর ভিতরে ডিস্টেন্সে যেটা বের করব সেটা আমাদের তো যে আমরা জানি যে এক্স থেকে ওয়াই ডিস্টেন্স যদি বের করতে চাই তাহলে ইকুয়েশনটা কি, ডি ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, ইউক্লিডিয়ান ডিস্টেন্স। তো সেটা কি হতে পারে, x1 মাইনাস y1 স্কোয়ার প্লাস কি হতে পারে x2 মাইনাস y2 স্কোয়ার। রাইট, এভাবে ইউক্লিডিয়ান এভাবে কাজ করে। এটুকু সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন আমি জি যাদের ডিস্টেন্সটা কম হবে আমি সেইখানে ক্লাসটাকে পাঠাবো, পয়েন্টটাকে পাঠাবো, আননোন পয়েন্টটাকে। তাহলে আমি কি করছি, আমি d1 এর ইফ গ্রেটার সরি ইজ লেস দেন যদি হয় আমারই কি বলে d2x, তাহলে x পয়েন্টটা কোন ক্লাসে যাবে, যদি 1 থেকে এক্স ওমেগা 1 ক্লাসের থেকে ওমেগা 2 ডিস্টেন্সে যদি কম হয় তাহলে নতুন পয়েন্টটা কোন ক্লাসে বিলং করবে, ওমেগা 2 তে। মানে নতুন পয়েন্ট থেকে আননোন পয়েন্ট থেকে ওমেগা 1 ক্লাসের ডিস্টেন্স কম। স্যার স্যার তাহলে ওমেগা 1 এ যাবে। স্যার ওমেগা 1 এ স্যার। ওমেগা 1 এ, ভেরি গুড। যেখানে ডিস্টেন্সটা কম আসবে, তাই না? এটা কি বুঝতে পেরেছি আমরা? জি স্যার। আর যদি এরকম হয় যে d2 ডিস্টেন্স লেস দেন কি d1 এর লেস দেন, তাহলে কি হবে, x কোথায় বিলং করবে, ওমেগা 2 তে। এটা হচ্ছে ওমেগা 2 ক্লাসে বিলং করবে। ক্লিয়ার সবাই? এনি কোশ্চেনস? তাহলে আমরা ডিস্টেন্স বের স্যার করছি। এখানে ডিসটেন্সের ফর্মুলা স্যার x1 - x2 হবে না? হ্যাঁ, ওটা জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য লিখে দিয়েছি, ঠিক ও আছে, আচ্ছা স্যার। জাস্ট মানে ইউক্লিডিয়ানটা। তো এখন এখানে আমরা ডিস্টেন্স বের করব কার সাথে কার, ওই আননোন পয়েন্টের সাথে আমি কার ডিস্টেন্স নিব, আমি কোন পয়েন্টার, মিন পয়েন্ট যেটা মিন পয়েন্টটা। গুড, মিন পয়েন্টটা কি আমার মিউ 1 মিউ আই, তাই না, মিউ আই। তো তাহলে এখন আমার কাজটা কি হবে, যে এদের ডিস্টেন্সটা জাস্ট আমি ফর্মুলা দিয়ে বের করে ফেলবো, ইউক্লিডিয়ান ফর্মুলা দিয়ে। ওকে, ডট 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 হতে পারে এখানে। এটা হচ্ছে আমার ডিস্টেন্সের ইকুয়েশন। তাহলে এখন দেখো এইটার রিলেশনটা ছিল আসলে লেস দেন, তাই না? আমি বলেছিলাম যদি d1 লেস দেন d2 হয় তাহলে পয়েন্টটা বিলং করবে ওমেগা 1 এ। এখন আমি কি এইটা লিখতে পারি এখান থেকে, ওই যে আমার ম্যাথটাকে কিছুটা ইজিয়ার করার জন্য, যে মাইনাস d1 আমি নেগেট করে ফেললাম, যদি গ্রেটার দেন মাইনাস d2x হয় দেন x বিলং করবে ওমেগা 1 এ।
এটা কি লেখা যায়? জি মানে স্যার আমার অরিজিনাল ছিল d1 লেস দেন d2 হলে, কিন্তু আমি ওটাকে এখন গ্রেটার দেন নিতে চাচ্ছি, তাহলে আমি জাস্ট এটার সাথে কি করে ফেলাম, মাইনাস নেগেট, তাহলে উল্টাই দিলে এটা গ্রেটার দেন হয়ে গেল না রিলেশনশিপটা? Yes, sir. ওকে। আর যদি আমি এটার উপরে এখন একটা স্কোয়ার নিই, জাস্ট d1 স্কোয়ার এক্স, তাহলে এটাও তো কি এই রিলেশনটাই হোল্ড করে না? জি স্যার গুড। Sir, স্কোয়ার নেওয়ার স্কোয়ার কেন নিলাম, আমি কি সুবিধাটা পাবো বলো তো? so square করলে কি মাইনাসটা থাকবে? হ্যাঁ, আমি শুধু এই ডিস্টেন্সটার স্কোয়ার করছি, পুরা ফাংশনটার না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই ডিস্টেন্সের স্কোয়ার করলে অ্যাডভান্টেজটা কি পাচ্ছি? রুট ওভারটা থাকবে, রুট ওভারটা স্যার ভ্যানিশ হয়ে যাবে রুট ওভারটা ভ্যানিশ হয়ে যাবে। গুড। তাহলে আমার এখন আমি যদি আসি যে আমার ইকুয়েশনটা কিভাবে আসলো, তাহলে আমি লিখলাম ডিআই স্কোয়ার এক্স ইকুয়ালস টু, রুট ওভার তো আর থাকবে না তাই না, তাহলে x1 মাইনাস মিউ1 স্কোয়ার প্লাস x2 মাইনাস মিউ2 স্কোয়ার। অলরাইট, এটা থেকে আমরা ইজিলি লিখতে পারি একটা আমার সাম সিরিজ ফর্মুলায় 1 to n xi মাইনাস মিউ y স্কোয়ার। দেখা যাবে তো? জি স্যার আচ্ছা, এইবার এটাকে আমি লিনিয়ার অ্যালজেব্রা ফরম্যাটে লিখতে পারবো, ম্যাট্রিক্স ভেক্টর ফরম্যাটে লিখতে পারবো? এক্স মাইনাস নিউ ট্রান্সপোর্ট দিয়ে তারপর আবার xi মিউ y ট্রান্সপোজ, গুড। তারপরে তারপর স্যার ওই ভ্যালুটাই এক্সআই মাইনাস নিউ ওয়াই। এটাকে আমরা কি লিখতে পারি, xi মাইনাস কি মিউ y, রাইট? ঠিক আছে সবাই, এটা মনে আছে আমরা যে এসে লিখছিলাম w ট্রান্সপোজ x প্লাস w নট, মনে পড়ে? জি স্যার। জি স্যার। ঠিক ওই ফর্মুলাতে আমি নিয়ে চলে আসলাম। এখন কি আর i এর দরকার আছে এখানে? এটা তো একটা আমার কি এখন তো একটা ভেক্টর হয়ে গিয়েছে তাই না? তাহলে এখন আমার তো সাফিক্সে কি না লিখলেও চলে, i লিখলেও চলে, না লিখলেও চলে। অলরাইট, সো আমি এখন সিম্পলিফাই করে জাস্ট আইটাকে আর ভাবে লিখছি না, এটাকে জাস্ট আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে এখানে থাকবে তোমার x ট্রান্সপোজ x মাইনাস x ট্রান্সপোজ মিউ মাইনাস মিউ ট্রান্সপোজ x প্লাস মিউ ট্রান্সপোজ মিউ। এটাকে যদি আমি একটু রিশাফল করি এবং একটু সিম্পলিফাই করি, তাহলে এটা আসবে 2 মিউ ট্রান্সপোজ এক্স মাইনাস মিউ ট্রান্সপোজ মিউ। এটা হচ্ছে আমার সিম্পলিফাই ইকুয়েশনটা এখান থেকে হয়ে যাবে। এখানে একটা টার্ম বাদ যাবে, আর যেটা হচ্ছে আমার এক্স ট্রান্সপোজ এক্সটাকে আমি ক্যান্সেল করতে পারবো, কারণ এটা আমার দুই ক্লাসের জন্য সেম হবে, সো এটাকে আমি আই ক্যান অমিট ইট। আর আমার এক্স ট্রান্সপোজ মিউ মানেও যা, মিউ ট্রান্সপোজ এক্স মানেও তা। তো আমি এইটাকে ইন্টারচেঞ্জ করে দিয়েছি, যে এক্স ট্রান্সপোজ মিউর জায়গায় আমি লিখেছি কি মিউ ট্রান্সপোজ এক্স, মানে লাইক তোমার এক্স ডট মিউ মানেও যা, মিউ ডট এক্স মানেও তা। সো ইন্টারচেঞ্জ করেছি। তো কেন করেছি, ওই যে আবারও ম্যাথটাকে সিম্পলিফাই করার জন্য। তো এখন আমি চাচ্ছি যে এইটার এই যদি আমি এই টুটাকে আমি এখান থেকে অমিট করতে পারি কিনা, তাহলে আমি যেটা করতে পারি, আমি দুই সাইডে হাফ দিয়ে যদি আমি গুণ দিয়ে দিই, তাহলে আমার কি হবে, হাফ ডিওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে, mu transpose x is মিউ equal ট্রান্সপোজ minus এক্স মাইনাস half mu half transpose মিউ ট্রান্সপোজ কত মিউ। mu. ঠিক আছে, এটা ক্লিয়ার সবাই? তাহলে দেখো আমার এখন যেটা তোমাদের ল্যাবে দিয়েছি, ওইখানে মিউর জায়গায় এখানে শুধু ওয়াই আছে, বুঝতে পেরেছি আমরা? মিউর জায়গায় আছে ওয়াই। আর আমার যেটা এখন অরিজিনাল ইকুয়েশন ছিল, সেটার আগেটা কি ছিল, খেয়াল আছে একটা যে মাইনাস ছিল একটা জাস্ট। তাহলে আমরা তো জানি যে আমাদের ফর্মুলাটা কি, যে জিএক্স, তাহলে আমাদের এই যেটা জি অফ এক্স, সেটা ইকুয়ালস টু হচ্ছে আসলে আমার মাইনাস অফ
dy স্কয়ার x মিউ, আর এইটা ইকুয়ালস টু হচ্ছে আমার কি মিউ ট্রান্সপোজ x মাইনাস হাফ মিউ ট্রান্সপোজ মিউ। তাহলে এখন যদি আমি আমাদের যে ইকুয়েশনটা ছিল তার সাথে মিলিয়ে করতে চাই, যে এটা কিভাবে আমরা ওটার সাথে মিলালাম, তাহলে আমাদের ইকুয়েশনটা মেইনলি জি অফ এক্স ইকুয়াল টু আমরা কি লিখি ডাব্লিউ ট্রান্সপোজ এক্স প্লাস ডাব্লিউ নট, এটা জেনারেলি আমরা লিখি, তাই তো? এখন এইটার ইকুইভ্যালেন্স আমরা লিখতেছি যদি এটার সাথে আমি মিলাতে চাই, যে আমরা এখানে লিখছি মিউ ট্রান্সপোজ এক্স মাইনাস হাফ মিউ ট্রান্সপোজ মিউ। তাহলে এখানে আমার যেটা ছিল ডাব্লিউ ট্রান্সপোজ এই ইকুয়েশনে, সেটা এখানে কি নিউ ট্রান্সপোজ। মিউ ট্রান্সপোজ, এটা এক্স এক্স ঠিকই থাকলো, আর ওখানে যেটা ডাব্লিউ নট ছিল সেটা এখানে কি হয়ে গিয়েছে কি বলে মাইনাস অফ নিউ ট্রান্সপোজ। মাইনাস অফ মিউ ট্রান্সপোজ মিউ। ঠিক আছে, এটা আমার ইকুয়েশনটা ডেরাইভ হয়ে গেল। এখন আমাদের একটা ছিল যেটা তোমাদের মেইন কাজ, যে আমার ডিসিশন বাউন্ডারিটা ড্র করা, যে আমার ডিসিশন বাউন্ডারিটা কি হবে। তো আমরা বলেছিলাম যে ডিসিশন বাউন্ডারি মানে কি, যদি দুইটা ক্লাস থাকে তাহলে g1x ইকুয়াল টু 0 এটা ডিসিশন বাউন্ডারি, আবার g2x ইকুয়াল টু 0 এটা ডিসিশন বাউন্ডারি, রাইট? যদি কোনো পয়েন্ট ডিসিশন বাউন্ডারির উপরে থাকে তাদের ফাংশনের ভ্যালু কত হয় 0 হয়। তাহলে দুটার থেকে আমরা কি বলতে পারি যে g1x ইকুয়াল টু কি g2x, এটাই আমার ডিসিশন বাউন্ডারি হবে না? জি স্যার। ওকে, এখন তোমাদের কাজ হবে এই ইকুয়েশনটার ভিতরে যে g1 আর g2 এর ভিতরে কোনটা বসাবা? স্যার নতুন পয়েন্টার ভ্যালু। এই যে আমরা যে কেবল বের করেছি, তাই না? তাহলে সাপোজ যদি আমি একটা লাইন করে দিই তোমাদেরকে, যে তাহলে g1 এর জন্য কি হবে, কেউ বলতে পারবে আমাকে? g1 এর জন্য কি লেখা যাবে এই জায়গাটায়? আচ্ছা, আমি কি এরকম লিখতে পারি, দেখো তো, ওমেগা 1ই লিখলাম, আর উপরের দাগটা মানে এটা মিন, ওমেগা 1 এর মিন ট্রান্সপোজ এক্স মাইনাস হাফ ওমেগা 1 এর মিন ট্রান্সপোজ ওমেগা 1 লেখা যায়? জি স্যার। আচ্ছা, আর যদি g2 কে আমি ইকুয়েশনের এই সাইডে নিয়ে আসি, তাহলে এই সাইডটা কি লিখতে পারি মাইনাস, কেউ একজন বলো। স্যার এক্স এর জায়গাগুলো মিউ হয়ে যাবে। না মানে যদি এই g1 এর স্টাইলে g2 টা লিখতে চাই তাহলে কি লিখবো? ওমেগা ওমেগা 2 মিন ওমেগা 2 মিন ট্রান্সপোজ ট্রান্সপোজ এক্স, তারপরে মাইনাস থাকার কথা, কিন্তু এই মাইনাস আর Plus- মাইনাস প্লাস প্লাস হাফ হাফ ওমেগা 2 মিন ওমেগা ট্রান্সপোজ 2 মিন ট্রান্সপোজ ওমেগা 2 ওমেগা 2 ইকুয়ালস টু 0। 0। এইটা হচ্ছে আমার ইকুয়েশন, অলরাইট? এখন এইখান থেকে তুমি এটাকে এমন ভাবে সিম্পলিফাই করবা, চেষ্টা করবা যেন তোমার একটা লাইনের ইকুয়েশন মনে আছে, y ইকুয়ালস টু কি mx প্লাস c, রাইট? তাহলে আমি যদি এখান থেকে x m আর c এর ভ্যালুটা দিয়ে দিতে পারি, তাহলে আমি করসপন্ডিং কিসের ভ্যালু পেয়ে যাব? y এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি না আমি? তো তোমরা জাস্ট এটা একটু ট্রাই করো, মানে আজকে নেক্সট ক্লাসে আমি হয়তো যদি না পারো আমি একটু হেল্প করব, যে কিভাবে আমি এই ইকুয়েশনটাকে আমি এই যে y ইকুয়াল টু mx প্লাস c ফরম্যাটে বসাতে পারি। দেন তো তখন তুমি এটা করসপন্ডিং x m আর c এর জন্য আমরা যদি y পেয়ে যাই, তাহলে আমি যদি পয়েন্টগুলো পাওয়া শুরু করি, দেন ওটাকে প্লট করলে একটা লাইন হয়ে যাবে না? আমি কি বোঝাতে পারছি? যদি আমার x স্যার বুঝতে পারছি। যদি আমি x দিয়ে দিই, m ও বের করে ফেলি, c ও বের, m আর c তো কনস্ট্যান্ট, তাই না? যদি দুইটা আমি বের করে ফেলা, যদি এক একটা x এর জন্য আমি যদি এই ভ্যালুটা বের করি, করসপন্ডিং কি y পাবো, দেন এই x আর y এর ভ্যালুটা প্লট করলে লাইনটা চলে আসবে আমার। তো আজকে এতটুকুই থাকলো, যে এই ডেরাইভেশনটা দেখিয়ে দিলাম আর এই যে ডিসিশন বাউন্ডারি ইকুয়েশনটা দেখিয়ে দিলাম। তোমরা জাস্ট প্র্যাকটিস বের করে আনতে পারো কিনা দেখো, যে এই y ইকুয়াল টু mx প্লাস c তে এটাকে বসানো যায় কিনা। ঠিক আছে, তাহলে ল্যাব আছে, আমি এখানে শেষ করছি আজকে। স্যার একটু মিস